ভাই বাদ বাকি মাল সন্ধ্যাবেলা পৌঁছে যাবে, তুমি একবার আবাকে কল করে নিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আব্বু। ড্রাইভার ফোন করেছিল, আমাদের নার্সিং হোমে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, তুই এই পেশেন্টটা দেখে নিস। ঠিক আছে আব্বু। যেতে বলছি যা না। গাড়ি দেখে চালাতে পারেন না? মদ খেয়েছেন নাকি? সরি, আমি বুঝতে পারি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই চিনি। গাড়িতে চললে আর মানুষ থাকে না, ফোনটা গাড়ি থেকে নেমে করে যায় না, নিজেও মরবে আর একজনকেও মারবে। সরকার যে এত বড় আইন করেছে, তাও যদি এরা শিক্ষা পায়। অসভ্য কথা বলে। এখন আমি ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো? ও নেগেটিভ ব্লাড না পেলে তো আমি পল্লবীকে বাঁচাতে পারবো না। দাদা, ও নেগেটিভ ব্লাড কোথায় পাওয়া বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্টকে যা ব্লাড ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? আপনি পেছন পেছন এখানে চলে এসেছেন? কাকে কি বলছেন? উনি আমাদের নার্সিং হোমের মালিকের ছেলে স্যার। ওনার বোন থ্যালাসেমিয়া পেশেন্ট, আমাদের নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছে, কিন্তু এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা ছিল সব শেষ হয়ে গেছে। আপনি টেনশন করবেন না রানা, চলো আমি ব্লাড দেবো। স্যার আপনি তো কিছুদিন আগেই ব্লাড দিলেন। আরে কিচ্ছু হবে না, একটা মানুষের প্রাণ আগে। মা, মা, তোমার মেয়েকে দেখো। এটা কে? দিদিয়া ভারতী। দেখেছেন আমাকে কখনো? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তাহলেই ভাবো তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে। মিস মায়া, আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি। ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবো। চুপ কর, এর মাথা থেকে তানবীরে ভূত হাত যাবে না। মা, আমি তো শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে আমি তানবীরের হব। 3 বছর পর আমি আমার স্বপ্নের মানুষকে দেখতে যাচ্ছি। দোয়া করো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। সাবধানে যাবি, আর ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। ওকে ডার্লিং। তানবীর, কি হলো? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আব্বু। তুমি ওকে মারলে কেন? তোমার গুণধর ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস, আর ও সেটা করেনি। খালি ওর কারণে ওই পেশেন্টটা অন্য নার্সিং হোমে ভর্তি হয়েছে। আপু আমি। চুপ! একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে নিজের রাস্তা দেখতে পারবি। হ্যালো স্যার, আপনাকে আমি বিষয়টা ভুল বলেছি। ওই পেশেন্টটা আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছে, আপনার ছেলেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি?